জাতীয় প্রেস ক্লাবে ডক্টর মারুফ মল্লিক রচিত বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের আলোচনা সভার আয়োজন করে ৭ নভেম্বর প্রজন্ম। জাতীয়তাবাদ কখনো কখনো আপনাকে ঐক্যবদ্ধ হতে সহায়তা করে, রাষ্ট্রকে শক্তি যোগায় এবং বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে সেইটা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করে অপপ্রচার করা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুঙ্কার ক্রমাগতভাবে আসছে, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে, এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার অটুট রাখার জন্য একটা বড় ধরনের, আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে, সুযোগ সামনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ১৫ বছরের আপসহীন সংগ্রামের কারণেই গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আলাদা এক সভায় অংশ নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অভিযোগ করেন, প্রশাসনে থাকা পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। যারা এখনো কিছু দলকে মাঠে নামিয়ে দেশে নির্বাচনকে বানচালের একটা প্রক্রিয়ার সাথে জড়িত, 18 সালে একই পদ্ধতিতে এই ব্যক্তিগুলোই আমাদেরকে দিনের ভোট রাতে করে পরাজিত করেছেন। 2024 সালেও ভাইয়ের নির্বাচনে এই প্রেতাত্মারা তারাই আবার 2025 সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছেন। কোনো ষড়যন্ত্রে নির্বাচন থেকে পিছুপা হওয়ার সময় এখন আর নেই বলেও মন্তব্য করেন তিনি। জনগণের কথা যারা আমরা সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। একটা ষড়যন্ত্র।